আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্য থেকেই কিন্তু পরীক্ষায় আসবে। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী চতুর্থ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সময় 2 ঘন্টা, পূর্ণমান 100, অর্থাৎ 2 ঘন্টার পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা। এক দাগে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে 10টিতে প্রতিটিতে 1 নম্বর করে, মোট 10 নম্বর। 1. প্রাকৃতিক উপাদান কোনটি? এখানে 4টি করে অপশন দেওয়া থাকবে, সঠিক উত্তর যেটি হবে সেই অপশনটি শুধু উত্তরপত্রে লিখবে। 2. পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে। 3. মরুভূমি অঞ্চল কেমন থাকে? 4. তোমাদের পরিবারে তুমি এবং তোমার বোন সমান পুষ্টিকর খাবার খাও, এখানে কোনটি ফুটে উঠেছে? 5. পল প্রতিদিন সকালে গির্জায় গিয়ে প্রার্থনা করে। পল কোন ধর্মের অনুসারী? 6. বাংলাদেশে কয়টিরও অধিক নৃগোষ্ঠী আছে? 7. বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ কারা? 8. চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ কোন ধর্মাবলম্বী? 9. কোনটি ছাড়া নাগরিকরা রাষ্ট্রের উন্নয়ন সহায়তা করতে পারে না? 10. কত বছর বয়স হলে আমাদের দেশের নাগরিকরা ভোট দিতে পারে? 2 দাগে আসবে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 10টির জন্য প্রতিটিতে 1 নম্বর করে, 10 নম্বর। ক. প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে ড্যাশ পরিবেশ গঠিত হয়। খ. পৃথিবীর কোন স্থান শুষ্ক, কোথাও ড্যাশ পরিমাণ বেশি। গ. উত্তর অঞ্চলের ভূমি উঁচু, ড্যাশ সংখ্যা কম। ঘ. সবার ড্যাশ গ্রহণ করার অধিকার আছে। ও. নারী ও পুরুষ উভয়ে সব ধরনের কাজ করার ড্যাশ রয়েছে। চ. বাংলাদেশে ড্যাশ অধিক নৃগোষ্ঠী আছে। ছ. চাকমা নৃগোষ্ঠীরা বসবাস করেন ড্যাশ অঞ্চলে। বর্গীয় জ. চাকমাদের নিজস্ব ড্যাশ ও বর্ণমালা আছে। ঝ. ড্যাশ অধিকার সকল অধিকারের মধ্যে অন্যতম। ইয়. ড্যাশ অধিকার প্রতিটি নাগরিকের অন্যতম অধিকার। 3 দাগে আসবে বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশের মিলকরণের জন্য 8 নম্বর থাকবে। বাম পাশে আছে আমরা মিলেমিশে শান্তিতে বাস করি। মা বাবা ও ভাই বোন নিয়ে। গ. ঘরে ও বাইরে কাজ করে। ঘ. সন্তান লালন পালন করে। ও. নারী পুরুষ একই রকম বিষয়। ডান পাশে আছে পরিবার, নারী ও পুরুষ, নারীরা, পড়াশোনা, সমাজ, সম্প্রদায়, পরিবার। এখানে 5টি আছে আর ডান পাশে 7টি আছে। সঠিক করে যে 5টি হবে সেটি মিল করে খাতায় লিখবে। 4 দাগে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এর 10টিতে প্রতিটিতে 1 নম্বর করে, মোট 10 নম্বর। যদি বাক্যটি সঠিক হয় তাহলে লিখবে শুদ্ধ, আর যদি ভুল হয় তাহলে লিখবে অশুদ্ধ। কতে দিয়েছি 18 বছরের নাগরিকের ভোট দেওয়ার অধিকার আছে। খ. আইনের চোখে সবার সমান অধিকার। গ. বাংলাদেশের বাঙালি ব্যতীত বৃহত্তম নৃগোষ্ঠী চাকমা। ঘ. চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ খ্রিস্ট ধর্মাবলম্বী। ও. চাকমারা গ্রাম প্রধানকে বলে কারবারি। চ. সবারই কর্মক্ষেত্রের অবকাশ বা ছুটি পাওয়ার অধিকার নেই। ছ. মর্যাদার সাথে বাঁচার জন্য ন্যায্য মজুরির প্রয়োজন। বর্গীয় জ. সাঁওতালদের প্রধান পেশা মৎস্য শিকার। ঝ. মণিপুরীদের প্রিয় খাবার সিংজু। ইয়. মণিপুরী সমাজে মাছ খাওয়া নিষিদ্ধ। 5 দাগে আসবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে 3 নম্বর করে, মোট 30 নম্বর। ক. প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম লিখো। খ. সামাজিক পরিবেশের 3টি উপাদানের নাম লিখো। গ. বৈচিত্র্য বলতে কি বোঝায়? ঘ. বৈষম্য বলতে কি বোঝায়? ও. জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয়? চ. চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন? ছ. মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী? বর্গীয় জ. সাঁওতালদের একটি উৎসবের নাম লিখো। ঝ. নাগরিক বলতে কি বোঝায়? ইয়. ভাষার অধিকার বলতে কি বোঝায়? 6 দাগে আসবে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি, প্রতিটিতে 8 নম্বর করে, 4 8 32 নম্বর। ক. নাগরিক অধিকার কি?
একটি নাগরিকের অধিকার লেখো। খ, নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছে কত ধরনের অধিকার পাই এবং কি কি? গ, কিভাবে নৃগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা? ঘ, কিভাবে বর্তমান সময়ে নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে? ও, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে কেন? প্রাকৃতিক পরিবেশের 4 ধরনের বৈচিত্র্য লেখো। চ, পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও। তো আমি যেভাবে প্রশ্ন তৈরি করেছি, প্রশ্ন কাঠামো এবং নম্বর অর্থাৎ মান বন্টন এভাবেই থাকবে। ভিতরের প্রশ্ন চেঞ্জ করে দিতে পারে তোমাদের শ্রেণী শিক্ষকরা। কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্যে থেকে অবশ্যই পরীক্ষায় আসবে, এজন্য প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসটি ভালোভাবে কমপ্লিট করো। আশা করছি সকলেই ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো নম্বর করতে পারবে। এবং এই নমুনা প্রশ্নের উপর পরীক্ষা দিয়ে কে কত নম্বর পাও জানাবে। আর কারো কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।